আচ্ছা বন্ধু। হ্যাঁ বন্ধু বল। আমি তো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। কোন বিষয় নিয়ে চিন্তিত? আমাদের বন্ধু বিজয় আছে না? হ্যাঁ হ্যাঁ, বিজয় বন্ধু, কি হয়েছিল? বিজয়ের ইদানিং কার্যকলাপ গুলো আমাকে খুব ভাবাচ্ছে। কেন, আবার কি করতো? তো কিছুদিন আগে দেখলাম আমাদের হলের 3 তলাতে একটা বেলকনি আছে। হ্যাঁ হ্যাঁ, বেলকনি আছে তো রুমের পাশে। হ্যাঁ, ওই বেলকনিতে তারা এই কার সাথে যেন কথা বলছে, খুবই আস্তে আস্তে। হ্যাঁ, খুবই আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে কথা বলছে। এবং কথাগুলো বলছিল খুব নরম স্বরে। তো চোখে আমি দেখছিলাম যে পানি দেখা যাচ্ছিল। হ্যাঁ। চোখে অশ্রু। হ্যাঁ। এখন তারপর থেকে না, ও ঘুম থেকে বের হচ্ছে না, ঠিক মতো ডাইনিং খেতে আসছে না, ক্লাসে আসছে না নিয়মিত। তো আসলে তো ভাবার বিষয়। অনেক ভাবার বিষয়। এখন এইটা নিয়ে আমরা কি করতে পারি? এখন মূল কারণটা এটা ফাইন্ড আউট করতে হবে, আসলে কি হয়েছে এরকম কথা বলা। এগুলো তো আমি তো দেখছি একটা প্রেমের ইঙ্গিত পাইতেছি, কোনো একটা ভালোবাসছে কাউকে। এখন এমন হতে পারে। আমার যতদূর মনে হচ্ছে, ওর হয়তো কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ। এখন মেয়েটা হয়তো কোনোভাবে ওকে আগের মতো আর ভালোবাসা ভালোবাসছে না। দিচ্ছে না, কথা বলছে না, ঠিক আছে? এখন ও হয়তো এই জন্য নিজেকে দুই বন্দি করে ফেলেছে। ডাইনিং খেতে আসছে না, ক্লাস করতে আসছে না। প্রথমে কিন্তু ও সবার আগে ক্লাসে আসতো, ক্লাস হ্যাঁ, করতো। অ্যাক্টিভ ছিল ছেলেটা, হ্যাঁ। যখনই দেখতাম। আজকে আমি একদিন ফোন দিছি, হ্যাঁ। ফোন দিলে ওকে পাই নাই। না। এখন বিষয়টা নিয়ে কি করতে পারে? এখন এখন বন্ধু, ভালোবাসা তো মানুষের জীবনে আসতেই পারে। এখন তো ওর এখান থেকে বেরো করতে হবে। অবশ্য। ওর রুমে যাইতে হবে, রুমে যেয়ে ওকে বুঝাইতে হবে। হ্যাঁ, আমরা বন্ধুরা যারা আছি সবাইকে নিয়ে আমরা বিজয়ের room যাই। এই ছাড়া তো আর কোনো হ্যাঁ, পারপাস নেই। এই জন্য কি একটা, একজনকে ভালোবাসার জন্য কি একটা জীবন ধ্বংস হয়ে যেতে পারে? না, আমাকে মেনে নিতে পারে একটা বন্ধুকে? কখনোই হতে পারে না। আমাদের হাস্যোজ্জ্বল বন্ধু বিজয়, ওর মুখে এরকম চাপ আমরা মেনে নিতে পারবো না। ওখানে গ্লানির চাপ, চিন্তার চাপ। চল তাহলে চাটা বাদ দিয়ে চলে যাবে। চল।